এমনি ভাবে রাবণ রাবণের সুখে যখন বাবা এই সংসারে যাদের রয়েছে স্বজন হারানোর কথা, তাদের যে জীবন মরণে কি কথা। যারা পুত্রকে হারিয়েছে তারা বুঝে পুত্র হারানোর ব্যথা, যারা মাতা পিতাকে হারিয়েছে তারা বুঝে মাতা পিতা হারানোর ব্যথা। ক্ষণকাল পর রাবণ চৈতন্য লাভ করে সুখ সারণকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে সুখ সারণ রে, ওরে সুখ সারণ, আমার যে এই সোনার লঙ্কা শ্মশানে পরিণত হলো রে সুখ সারণ। এমন করে হরে এক লক্ষ ছিল আমার রাবণের মনে অনুশোচনা জন্মেছে, কারণ স্নেহের পুত্র চলে গিয়েছে, স্নেহের ভাই চলে গিয়েছে। রাবণের সেই মাতা পিতা ও আজকে নেই বেঁচে, যে উপরে বড় বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখে। আপনি দুঃখে পড়লে যদি আপনার কে একটি নীতি বাক্য বলে সান্ত্বনার বাক্য বলারও মানুষ না থাকে, তাহলে বাবা এই জগতে আপনি মনে করুন আর কি আপনার এই জগতে মা বাবা যতদিন বেঁচে থাকে, যত বৃদ্ধই হোক, আপনি যত ভুল ত্রুটি করেই যান, ঘরে গিয়ে যদি মা জানতে পারে হয়তো বকা দিবে। আমি যত বড়ই হই না কেন বকা দিবে, কেন করেছিস এমন করবো,
কেন এত রাত্রে বাড়িতে এসেছিস? এই বকা নামক আশীর্বাদ টুকু যারা মাতা পিতাকে হারিয়েছে এই সংসারে আর পুত্রদের কোটি কোটি টাকা হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, কিন্তু কোটি কোটি টাকা হলো আর ফিরে পাবে না, আর ঘরে গিয়ে মা বলে ডাকতে পারবে না। কিছুদিন পূর্বে আমি তাদের পিতার গাড়ি গিয়েছিলাম, বড় ভাইয়ের তো বাবার ডগ আজ বাবা নাই, মা বড় ভাইও নাই, বড় ভাইয়ের বউটা অসুস্থ, তার জন্য আশীর্বাদ। এই জগতে বাবা এই হারানো বেদনা নেই, আমাদের প্রত্যেককে তো চলে যেতে হবে, তবে মাতা পিতা এমন একটি বস্তু বললেও ভুল হবে। আমি ভজন মঙ্গল একটি গ্রন্থ পড়ে দেখেছিলাম, ভগবান নিজে বলছে যে আমার প্রসাদ হলো প্রসাদ, গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ, আর মা বাবার সেবায় বসেছে, মা বাবার হাতের মাখা অন্ন যদি কোনো সন্তান ভক্তি বলে প্রসাদ যাবে খায়, সেটা হয় সন্তানের গুরুদেবের প্রসাদ দিতে পারবে, গোবিন্দের প্রসাদ দিতে পারবে, কিন্তু মাতা পিতার মাখা অন্ন দিতে পারবে না। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না, মাতা পিতা থাকতে মাতা পিতার সেই দুঃখটা বুঝি না, কতভাবে ছোট সম কষ্ট দিয়েছি, বড় হয়েও কত বাক্য আলাপনে কষ্ট দিই। আজকে আসলে উপস্থিত আছে বড় ভাই দাস পাল, বিভিন্ন জায়গায় উনি তো ভাগ্যবান যেতে পারে। আমি আজ আমার ঘরে মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, অনেক সময় পারি না মায়ের সেবা করতে। আজকে আমার কাকা নারায়ণ চক্রবর্তী থেকে আমি মার জন্য আলাপ করলাম, দেখে আসছি তো তুমি মেয়ের বিয়ের সময় অবস্থা আছে, দিন দিন আস্তে আস্তে আমার মা বিছানা থেকে এই জগতে যারা, আমিও যদি আমার মাকে হারিয়ে যায় তাদের মতো, তারা যেমন আজ মাকে ডাকতে পারবে না। মহাজন বলেছেন ও তারা বলে ডাকলে নমস্কার করেন নমস্কার
সন্তান মারা Oh,
প্রাণ